আপনার নাম বলুন। স্যার আমার নাম কোয়েল সরকার। আচ্ছা, আপনি জলপাইগুড়ি থাকেন তো? হ্যাঁ স্যার, আমার বাড়ি জলপাইগুড়ি। আপনি জলপাইগুড়ি মানে আমার সুইচ অন লাইফ সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন? স্যার অ্যাকচুয়ালি আমার রিসেন্ট জবের খুব দরকার ছিল, সেই কারণে আমি ফেসবুকে বিভিন্ন পোস্ট আসে, তো ওরকমই একটা পোস্ট এসেছিল আপনাদের সুইচ অন লাইফের থেকে। তো তখন স্যার আমার আপনাদের সাথে এই কারণেই যোগাযোগ করতে আসা যে আপনারা যদি আমাকে একটা জবের খোঁজ করে দিতে পারেন। তো সেখান থেকে আমি সুইচ অন লাইফ সম্পর্কে জানতে পারি। আমার যতদূর মনে পড়ছে আমাদের কাছে আপনি এসেছিলেন হচ্ছে গত 11 সেপ্টেম্বর, তাই তো? স্যার আমি 11 সেপ্টেম্বর এসেছি। 11 সেপ্টেম্বর আপনি মানে কেন এসেছিলেন সুইচ অন লাইফে? 11 সেপ্টেম্বর আমি ঠিকানাটা ফেসবুক থেকে পেয়ে আসি এই কারণেই যে মানে পুরো বিষয়টা প্রসেসটা কি আছে, কিভাবে এটা করতে হয়, সবকিছু ইনফরমেশনগুলো জানার জন্য স্যার। আচ্ছা, আপনি কি স্যাটিসফাইড হয়েছিলেন কথাবার্তা বলে? হ্যাঁ স্যার, অবশ্যই। আমি আসার পরেই আপনার সাথেই কথা হয় আমার। আপনি তখন আমাকে পুরো প্রসেসটা বলেন যে সুইচ অন লাইফের কি কি প্রসিডিওর আছে, কিভাবে কি করতে হবে। তারপরে আপনি আমাকে জানান যে এখানে আসার পরে একটা মিনিমাম একটা ফিস দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা 300 টাকার একটা অ্যামাউন্ট দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেটা ভ্যালিডিটি থাকবে 6 মাস অবধি। আর 6 মাস অবধি আপনারা আমাকে মানে জব পাইয়ে দেওয়ার সব রকম চেষ্টা আপনারা করবেন আমার ক্রাইটেরিয়া অনুযায়ী, আমার সিভিতে যেই রকম যা যা মেনশন করা আছে সেই হিসেবে। তো তখন স্যার আমি কনভিন্সড হই, বাড়িতেও এটা নিয়ে আলোচনা করি। তারপরে আমি পরের দিন এসেই আপনার কাছে সুইচ অন লাইফে আমি রেজিস্ট্রেশনটা 300 টাকা দিয়ে করি। আর সেখান থেকে স্যার আমি আর একটা জানতে পারি যে যেটা আমি শুনে খুবই অবাক হয়ে গেছিলাম যে বাকি কনসালটেন্ট যারা থাকেন তারা হচ্ছে এরকম অনেক জবের কথা বলেন যে জব হয়ে যাবে, তো তারা জব হয়ে যাওয়ার আগে টাকা ওনারা চান। কিন্তু আপনি আর সুইচ অন লাইফের থেকে আপনি আমাকে এটাই জানান যে একদমই সেটা এখানে করা হয় না। এখানে পোস্ট টাকাটা নেওয়া হয়, মানে চাকরি পাওয়ানোর পরে শুধু 1 মাসের যে স্যালারিটা হয়, মানে যেখানেই আমার জবটা হোক না কেন, সেই 1 মাসের স্যালারিটা আমাকে সেটা আমি একবারেও দিতে পারি বা দুটা ইএমআইতে আমি আপনাকে পেমেন্ট করতে পারি সুইচ অন লাইফে। তাহলে আপনাকে তখন পরিষ্কার বলা হয়েছিল তো যে আমরা যদি চাকরি না করাতে পারি তাহলে আপনার 1 টাকা আর খরচ নেই? না স্যার, আমার কোনো ঘরের থেকেও কোনো টাকা দিতে হচ্ছে না, আর আপনাদেরকেও মানে আর কোনো আমার এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, শুধু 300 টাকাটাই রেজিস্ট্রেশন। তাহলে আপনি যখন 13 তারিখে মেম্বারশিপ নিয়ে চলে গেলেন, তারপর আপনি আবার 14 তারিখ এসেছিলেন কেন? চেক দেওয়ার জন্য, তাই তো? না, 13 তারিখে এসেছিলাম 13 তারিখে চেক দেওয়ার জন্য। চেক দেওয়ার জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চেক আপনি দিলেন। তারপরে আপনি আমাদের তরফ থেকে কোনো ইনফরমেশন সেদিন পেয়েছিলেন? হ্যাঁ স্যার, মানে আমি যেদিনই চেকটা দিতে আসি তখনই আপনিই ছিলেন স্যার। তখন আপনি আমাকে বললেন যে তোমার জন্য একটা ইন্টারভিউর মানে ব্যবস্থা করা হয়েছে। আর সেটা শুনে আমি সত্যিই খুব আনন্দ হই যে আমি জাস্ট একদিন আগেই এলাম আর তারপরের দিনই আপনি আমাকে হচ্ছে একটা জবের অফার করা হলো আমাকে সুইচ অন লাইফ থেকে। তো সেই কারণে আপনি তখন আমাকে এটা জানালেন যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের স্কুল, সেখানে আমার একটা ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে। তো সেটা শুনে আমি 14 তারিখেই সেই স্কুলে ইন্টারভিউ দিতে যাই, এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনারা আমাকে সুইচ অন লাইফ থেকে সব রকম ইনস্ট্রাকশন থেকে শুরু করে গ্রুমিং সব ব্যবস্থায় আপনারা করে দেন, কিভাবে যেতে হবে, গুগল ম্যাপ থেকে শুরু করে জায়গাটা লোকেশন সবই বলে দেন। এবং সেই অনুযায়ী আমি 14 সেপ্টেম্বর ইন্টারভিউ অ্যাটেন্ড করি, এবং আপনাদের কথা অনুযায়ী যেভাবে আপনারা শিখিয়ে দিয়েছিলেন সেভাবেই আমি গিয়ে ওখানে খুব ইন্টারভিউটা অ্যাটেন্ড করি। আর স্যার তারপরে আমি ওখান থেকে ফিরে আসি, কারণ ম্যানেজমেন্ট ওই মুহূর্তে আমাকে কিছু জানায়নি যে আমি সিলেক্টেড হয়েছি কিনা। আমি ফিরে আসার পরে আপনি সঙ্গে সঙ্গে বিকেলের দিকে আমাকে ফোন করে জানালেন যে কোয়েল ইউ আর সিলেক্টেড, ওরা আপনাকে সিলেক্ট করেছে। তো স্যার আমি তারপরেই পরের দিনে আমি আপনার এখানে আসি, এবং আমি সত্যিই খুব আপ্লুত। তাহলে ঘটনা হচ্ছে যে এই যে ইন্টারভিউ দিয়ে আপনি সিলেক্টেড হলেন এবং চাকরিটা পেয়েও গেলেন, এই চাকরিটা পাওয়া অবধি আপনার 1 টাকা খরচ হয়নি, তাই তো? না স্যার, কোনো টাকা। তো সুইচ অন লাইফ অ্যাকচুয়ালি যা কমিটমেন্ট করেছিল তাই কমিটমেন্ট রেখেছেন। হ্যাঁ স্যার, এবং সেটাই করে। এবার ঘটনা 14 তারিখ মানে গতকাল ছিল 14 তারিখ, আজকে আপনি এসেছেন হচ্ছে কি কেন? যে আপনার চাকরিটা হয়ে গেছে, কনফার্মেশন হয়ে গেছে। এবার আপনি কেন এসেছেন আপনি বলুন আমাদের কাছে। হ্যাঁ, এটাই জানানোর জন্য যে স্যার আপনাদের সবার কাছে আমি মানে কি বলবো, মানে আমি ভীষণ আপ্লুত এবং চিরজীবন আমি কৃতজ্ঞ থাকবো যে সুইচ অন লাইফ এভাবে আমাকে আমার ফিউচারটা সিকিউর করে দিল, আমার ফ্যামিলি সিকিউর হলো। তো সেই কারণে আসা, আর এখানে আর
বাকি কিছু ফর্মালিটিস আছে সুইচ অন লাইফে সেগুলো করা, কারণ যেহেতু ওনারা ওনাদের কথা রেখেছেন, এবার আমারও আমার কথা রাখার পালা। তো সেই তাহলে আপনি অ্যাকচুয়ালি যে চাকরিটা পেয়ে গেছেন এবং আপনি আজকে এসেছেন, এসে আজকে আপনি কি কাজ করলেন? আজকে আপনি আপনার যে থাকা চেক আপনি সুইজারল্যান্ডকে দিয়েছিলেন, সেই চেকে আপনি সই করলেন। কেমন ডেটে আপনি সই করলেন? হচ্ছে বেতন পাওয়ার পরের ডেটে সই করলেন, তাই তো? হ্যাঁ, সেটা তাহলে কি আপনি হচ্ছে যে আমাদের তরফ থেকে যে চাকরি আপনি পেয়েছেন সেই বেতনটা আপনি পাবেন। বেতন পাওয়ার পরে আপনি নিশ্চিন্ত হবেন আপনার অ্যাকাউন্ট টাকা ঢুকেছে, তারপরে ডেটে আপনি চেক দিলেন। হ্যাঁ, একদম। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? আপনার পকেটের থেকে কিন্তু বা ঘরের থেকে কিন্তু 1 টাকা আপনার খরচ হলো না, তাই তো? না। এটা আপনি এই পরিষেবাটা আপনি কেমন ফিল করলেন, কেমন লাগলো আপনার? খুবই ভালো স্যার, মানে এরকম জলপাইগুড়িতে যে এরকম একটা সংস্থা আছে সত্যিই আমার জানা ছিল না। ফেসবুকটা এটাও একটা বিশাল বড় একটা ব্যাপার যে ফেসবুক এরকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি জানতে পেরেছি যে এরকম একটা সংস্থা আছে। তো তাই জন্য স্যার আমি আপনাদের সুইচ অন লাইফের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আমি এটাই চাইবো যে আদার্স যারা ছেলেমেয়েরা আছে আমার মতোই, যারা জবের জন্য খুঁজছে, যারা একটু সিকিউর হতে চাইছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন সুইচ অন লাইফে আসে এবং আসার পরে যেন আমি যেভাবে উপকৃত হয়েছি তারাও যেন এইভাবে একইভাবে উপকৃত হয়। থ্যাংক ইউ স্যার। আরেকটা ব্যাপার আপনি দর্শকদেরকে বলুন আমাদেরকে, আজ কি বার? আজকে রোববার। আজকে আপনার চাকরিটা আপনার কাল থেকে জয়েনিং। কাল থেকে আপনাকে জয়েনিং করানোর জন্য আপনার যে ফর্মালিটিসগুলো রয়েছে এই ফর্মালিটিস কমপ্লিট করে আপনাকে আর কি জয়েন করাতে হবে। তার জন্য আজকে রোববারও কিন্তু সুইচ অন লাইফের আমরা যারা রয়েছি তারা কিন্তু আপনার জন্যই কিন্তু অফিসে এসেছি, অফিসে কাজ, তাই না? হ্যাঁ, কারণ আপনাদের অ্যাকচুয়ালি গতকালকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু আমার নিজের কিছু পার্সোনাল কাজের কারণে আমি আসতে পারিনি। তো সেটাতেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনারা আমার জন্য আজকের দিনটাতেও টাইম বার করে আমাকে এই সময়টা দিলেন। তার জন্যই স্যার অনেকটাই মানে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকেও রবিবারের দিনেও আপনারা আপডেটও কাজ মানে সময়টা দেওয়ার জন্য স্যার। আচ্ছা, যারা এখন মানে জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকাতে বা অল ওভার ভারতবর্ষে ইন্ডিয়াতে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে পার্টিকুলারলি কিছু সুইচ অন লাইফের তরফ থেকে? আমি এটাই বলতে চাই স্যার যে আমি যেভাবে উপকৃত হলাম, আমিও চাই যে জলপাইগুড়ি আর জলপাইগুড়ির পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আমার মতো সিকিউর হতে চাইছে, একটা জবের জন্য হন্যে হয়ে ঘুরছে, বিভিন্ন কনসালটেন্টরা তাদেরকে হচ্ছে বিভ্রান্ত করছে টাকা পয়সা নিয়ে, আমি চাইবো ভুলভাল জায়গায় না গিয়ে তারা যেন সুইচ অন লাইফেই এসে ভিজিট করে এবং আমার মতন তারাও সিকিউর হোক, উপকৃত হোক এবং ইন্ডিপেন্ডেন্ট হোক। এটাই আমি বলতে চাই যে তারা অবশ্যই যেন সুইচ অন লাইফে একবার হলেও ভিজিট করে যায়।